সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে এবং যে যে অবস্থানে আছেন, আশা করি সকলেই ভালো আছেন, নিরাপদে আছেন। এবং যে যেখান থেকে যে অবস্থান থেকে ভিডিওটা প্লে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আমি বুলবুল আহমেদ, সিরাজগঞ্জ, উল্লাপাড়া জনতা এগ্রো ফার্ম থেকে। সুপ্রিয় দর্শক, ঈদ শেষ, ঈদের আনন্দ কাটিয়ে সবাই যার যার কর্মস্থলে ফিরে গিয়েছে। এখন আবার নতুন করে স্টার্ট হচ্ছে যার যার চাকরি এবং যার যার বিজনেস। আর যারা ঈদের আগে ছোট্ট করে মনে মনে ভেবে রেখেছেন ঈদের পরে টার্কি মুরগির খামার করবেন অথবা তিতির, বাহামা, সিল্কি, ক্রসিং, ফ্রিজেল, তাদের জন্য আজকে আমি হাজির হয়ে গেলাম। অবশ্যই ভিডিওটা তাদের অনেক কাজে দিবে। আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো 40 থেকে 45 দিন বয়সী টার্কি মুরগির বাচ্চার দাম এবং ওদের কয়টা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং কখন কখন ভ্যাকসিন গুলো দিতে হয়, বোর্ডিং এ কত তাপমাত্রা রাখতে হয় এবং এই টার্কি মুরগিগুলো দাম সম্পর্কে জানাবো। টার্কি মুরগি থেকে আপনি কিভাবে টার্কি মুরগি থেকে কোন আইটেমটা করলে বেশি লাভজনক হবে এ সম্পর্কে আলোচনা করব এবং টার্কি মুরগির হালকা রোগ বালাই এবং কি কি খাবার খেয়ে থাকে। সুপ্রিয় দর্শক, ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কৃষি ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, যেন পরবর্তী ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমাদের নোটিফিকেশনটা চলে যায়। সুপ্রিয় দর্শক, এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো 40 থেকে 45 দিন বয়সী টার্কি মুরগির বাচ্চা। এই বাচ্চাগুলো যখন আমরা ঝিও বাচ্চা নিয়ে আসি, নিয়ে এসে বোর্ডিং করি, বোর্ডিং করার পর কিন্তু সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা বোর্ডিং করি কিন্তু সকল মুরগির তাপমাত্রা লাগে 80, 85, 90, কিন্তু এই টার্কিটা একটু ব্যতিক্রম এবং ভিন্ন কোয়ালিটির। যারা বোর্ডিং করেন না, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। অবশ্যই ভিডিওটা আপনাদের জন্য কষ্ট করে বানাচ্ছি যেন আপনাদের একটু হলেও উপকার হয়। টার্কি মুরগি যারা নতুন বোর্ডিং করবে, বোর্ডিং এর সিস্টেমটা এই টার্কিকে পর্যাপ্ত পরিমাণ তাপ দিতে হবে। 120 ডিগ্রি এবং 110 ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা রাখলে ভালো হয়। দিকে সেলসিয়াসের দিকে যদি বলতে যাই 37, 38 রাখলেও সমস্যা নেই, কিন্তু 37, 38 100 থাকতেই হবে, নাহলে কিন্তু আপনার মুরগি অনেক ভালো দেখবেন কিন্তু এক সপ্তাহ পর ধীরে ধীরে সব মারা যায়। এটা গেল 1 নম্বর চ্যাপ্টার। এখন সেকেন্ড চ্যাপ্টারে যাই। এই মুরগিগুলোকে আমরা কিভাবে ভ্যাকসিন প্রয়োগ করি সেটা হলো, জিরো বাচ্চা আনার পর দেখতে পাচ্ছেন এভাবে বোর্ডিং করি। বোর্ডিং করার পর বাচ্চার বয়স 5 থেকে 7 দিন হয়ে গেলে আমরা রানীক্ষেতের প্রথম ডোজটা এনে ওদেরকে কখনো কখনো বাচ্চা অতিরিক্ত হয়ে গেলে পানির সাথে মিশিয়ে দেই, বাচ্চা কম থাকলে আমরা এতে গুলিয়ে চোখে ড্রপার দিয়ে দেওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এভাবে প্রথম ধাপ গেলে তারপরে কিন্তু আমরা 12 দিনের মাথায় গাম্বুরো ভ্যাকসিনটা করি। আবার ওদিকে 18 দিনে গিয়ে আবার গাম্বুরো ভ্যাকসিনটা করি। 21 দিনে রানীক্ষেত বুস্টার ডোজটা আমরা দিয়ে থাকি। আর যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই ভ্যাকসিনেশন কিন্তু করতেই হবে। যদি এই ভ্যাকসিন গুলোর দাম সম্পর্কে বলতে যাই, যদি আপনারা বাহির থেকে কেনেন তাহলে একটু বেশি খরচ হবে। সকল উপজেলাতেই এই ভ্যাকসিন গুলো আপনারা পেয়ে থাকবেন স্বল্প মূল্যে। সুপ্রিয় দর্শক, এখন যদি বলতে যাই খাবার দাবার সম্পর্কে, সুপ্রিয় দর্শক, আসলে টার্কি মুরগি আপনারা জানেন 2 থেকে 2.5 মাস বয়স হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ সবজি খেয়ে থাকে, সাথে আপনি ধানের গুঁড়ো, তারপরে ভুসি এগুলো মিক্স করেও দিতে পারে কম খরচের জন্য, এবং আপনার ফিড, গমের খুদ, ধানের খুদ, যে কোনো খাবার ওরা এনেও খেয়ে থাকে, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, সেদিক দিয়ে বিবেচনা করলে টার্কি মুরগি খাবার দাবারের দিক দিয়ে এত ঝামেলা নেই। আর এদের এদের রোগ বালাই সম্পর্কে যদি বলতে চাই, এদের কিন্তু কয়েকটা রোগ অ্যাটাক করে, বেশি অ্যাটাক করে ঠান্ডা, তারপর ফাউল পক্স, তারপরে কিন্তু বার্ড ফ্লু। তো বার্ড ফ্লুটা সবসময় হয় না, সচরাচর আমরা দেখি ওদের ঠান্ডাটা আর ফাউল পক্সটা। আর যেখানে আপনারা টার্কি মুরগি লালন পালন করবেন অবশ্যই সাদা বাল্বের একটা ব্যবস্থা করবেন। রাত্রে ওদেরকে সাদা বাল্ব দিয়ে রাখবেন যেন মশা মাছি ওদের অত্যাচার না করে। মাছি কামড় দিলে ওদের কিন্তু এই জিনিসটা বেশি হয়ে থাকে। এখন আমি আপনাদের বলার চেষ্টা করব এই টার্কি মুরগি কিভাবে লালন পালন করলে আপনি বেশি লাভবান হবেন সেই সম্পর্কে বিস্তারিত জানার আগে একদম একটু ভিডিও টান দিবেন না, তাহলে আপনি কিছুই বলবেন না। ভিডিওর মেন কাহিনী এবং মেন পয়েন্টই কিন্তু এখানে। এখানে যদি আপনি স্কিপ করেন তাহলে আপনি খামার করে কখনো উন্নত হতে পারবেন না। স্টপ, একদম নন স্টপ, কোনো কথা চলবে না। ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি বলছি এই
টার্কি মুরগির কিন্তু কয়েকটা ধাপে বিজনেস করা যায়। এই কথাগুলো আপনাদের কেউ বলবে না, কিন্তু আমি আপনাদের বলবো সুপ্রিয় দর্শক। সেটা হলো টার্কি মুরগির 3-4টা টার্নিং পয়েন্ট আছে। সেটা হলো 1 নাম্বার, আপনি যদি প্যারেন্টস করেন সবচেয়ে আপনি যদি প্যারেন্টস করেন সবচেয়ে সেটাই বেটার। আরেকটা বেটার হলে কাজ হলো যদি জিরো বাচ্চা নিয়ে এসে আপনি ব্রিডিং করেন, এটা সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ, যদি আপনি 2 থেকে 3 মাস লালন পালন করে বিক্রি করেন। এবং 4 নাম্বার হলো আপনি একদম মাংসের উপযোগী করে ওদেরকে বিক্রি করবেন। এখন কোনটাতে কেমন লাভ? মাংসের জন্য তৈরি করে ওদের যদি আপনি বিক্রি করেন, প্রফিট আপনার কম হবে। সেকেন্ড স্টেপে আসলে প্রফিটটা তার চেয়ে একটু বেশি হবে। থার্ড নাম্বারে যদি আপনি আসেন 2 থেকে 3 মাস লালন পালন করে বিক্রি করার, তাহলে আপনি মোটামুটি ফ্যাটেনিং এর চেয়ে একটু বেশি প্রফিট পাবেন। আর যখন আপনি জিরো বাচ্চা নিয়ে এসে ওদের লালন পালন করবেন, 1 মাসে সেল দিয়ে দিবেন, প্রফিটটা তখন মোটামুটি ডাবল থাকবে। আর যখন নিজে প্যারেন্টস করে ওদেরকে আপনি জিরো বাচ্চা লালন পালন করে 1 মাস বয়সের সময় বিক্রি করবেন, তখন আপনার 3.5 গুণ লাভ হবে। সুপ্রিয় দর্শক, আর এই ভিডিওতে আমি আজকে বলবো না, ভিডিও লং হয়ে যাচ্ছে। এই টার্কি মুরগি জিরো বাচ্চা প্যারেন্টস করে জিরো বাচ্চা থেকে কত লাভ হবে 100 মুরগি থাকলে, এবং আপনার জিরো অন্য বাচ্চা নিয়ে এসে যদি লালন পালন, আপনার জিরো বাচ্চা নিয়ে এসে যদি 1 মাসে লালন পালন করেন, শতকরা কত বছর লাভ হবে, এবং 2 থেকে 3 মাসের বাচ্চায় কত লাভ হবে, এবং ফ্যাটেনিং এ কত টাকা লাভ হবে 120 বাচ্চাতে, আমি সামনের ভিডিওতে ফুল এই বিষয়ে একটা আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা দেখবেন যদি আমি পারি ইনশাল্লাহ। তো সুপ্রিয় দর্শক, এই হলো সিস্টেম। হালকা আনুষঙ্গিক কিছু বলার চেষ্টা করলাম, আপনারা এটা মাথায় রাখবেন। আর আমি কিন্তু বলে থাকি আমরা কিভাবে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি, আপনারা ভালো করে জানেন। সেটা হলো, আবারও বলছি, আসলে বলতে হয়, কেন বলতে হয়, নাহলে আপনারা বোঝেন না। আসলে যদি আপনারা সরাসরি আমাদের খামারে আসেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। খামার থেকে এসে বাচ্চা ক্রয় করে টাকা দিয়ে নিয়ে দেবেন। আর যদি না আসতে পারেন, আমাদের কিন্তু হোম ডেলিভারি সিস্টেম নাই। আবারও বলছি, আমাদের কিন্তু হোম ডেলিভারি সিস্টেম নাই। আমরা বাচ্চাগুলো খামার থেকে প্যাকেট করে সিরাজগঞ্জ বাস কাউন্টারে পৌঁছে দেই। বাস কাউন্টারে বাচ্চা পৌঁছে গেলে কাউন্টার মাস্টার কিন্তু আপনাকে ফোন করবে যে ভাই, অনলাইনে আপনি বাচ্চা কিনেছেন, বাচ্চা কাউন্টারে এসেছে, যদি টাকা পয়সা বাকি থাকে দিয়ে দেন। বাচ্চাটা গাড়িতে উঠবার আগে কিন্তু আপনার টাকা পয়সা ক্লিয়ার করতে হবে। তার আগে 500 অথবা 1000 টাকা দিয়ে অর্ডারটা কিন্তু বুকিং করতে হয়। বারবার কিন্তু আমি একই কথাই বলে থাকি, তাও আমার দর্শকরা বোঝেন না। তাই আপনাদের অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছুই পাবেন। তাহলে আর এত কথা বলার দরকার হয় না। তো সুপ্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। এখন এই বাচ্চাগুলো যে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো প্রায় সম্পর্কে জানিয়ে দিয়ে আমি এখানে বিদায় নিতে যাচ্ছি। তার আগে বলছি আবারও, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কৃষি ভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকার চেষ্টা করবে। সুপ্রিয় দর্শক, চলুন এখন বলে দিচ্ছে এই বাচ্চাগুলোর দাম। এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, 350 এবং 400 গ্রামের কাছাকাছি এই বাচ্চাগুলো, এগুলোর মাত্র প্রাইস রাখা হয়েছে সুপ্রিয় দর্শক 580 টাকা জোড়া। এই বাচ্চাগুলোর প্রাইস রাখা হয়েছে 580 টাকা জোড়া। যদি আপনারা ক্রয় করতে চান, এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমাদের এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে, আমাদের খামারে সরাসরি আসতে পারেন। তাই আমি আর ভিডিওটা দীর্ঘ করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।